ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, অষ্টম খণ্ড। ভগবানকেই মূল বলিয়া জানো। নীলক্ষী নিবাসী একটি মহিলা ভক্তকে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, সংসার মোহ ত্যাগ করা বা সংসার সুখ ভোগ করা, এই দুইটির একটিও তোমার নিজের ইচ্ছার আয়ত্ত বলিয়া মনে করিও না। কিন্তু এই দুইটির মধ্যে যখনই যেইটি তোমার প্রীতিপ্রদ বলিয়া বিবেচিত হইবে, তখনই সেইটি সর্বাগ্রে মনে মনে ভগবানের পাদপদ্মে সমর্পণ করিয়া তাঁর নিকটে প্রার্থনা জানাইবে, যেন তিনি তাঁর ইচ্ছা মতোই যেইটি তোমাকে দিবার তাহা দেন। তোমার ইচ্ছা অনিচ্ছার মুখপানে না তাকান। তাহাকেই মূল বলিয়া জানো এবং মনকে সর্বতোভাবে তাহারই পায়ে প্রেমের শিকলে বাঁধিয়া রাখো। ত্যাগ বা ভোগ তাহার অমোঘ তর্জনী হেলনে থাকুক কিংবা যাউক, তাহা লইয়া তুমি আর নিজেকে একটুও ব্যস্ত সমস্ত করিও না। তাহাকেই তোমার সর্বস্ব সমর্পণ করিয়া মন প্রাণ তাঁর পায়ে ডালি দিয়া তুমি রিক্তা হও। সব যে দিয়া ফেলিয়াছে, সব যার প্রেমের বন্যায় ভাসিয়া গিয়াছে, তাকে তিনি বড় ভালোবাসেন। তোমার স্বামী তোমার সাথে সাথে তপব্রত ধারণ করিবেন কি না করিবেন, ইহাও তুমি নিজের ইচ্ছা বা অভিরুচির উপরে দাঁড় না করাইয়া তাঁরই ইচ্ছার উপরে ছাড়িয়া দাও। ধর্মপথে আরোহণ করিতে তুমি স্বামীর অনুমোদন পাইয়াছ, আপাতত ইহাই তোমার যথেষ্ট। স্বামীর প্রতি কৃতজ্ঞ হও, ভগবানের প্রতি কৃতজ্ঞ হও। প্রেম সে ভগবানের মধুময় নাম স্মরণ করো। তাঁর নাম পরম মোক্ষদাতা, তাঁর নাম সর্বমঙ্গল বিধাতা।